আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আজকে আমি ট্যাগ কোশ্চেনটাকে একেবারে শর্টভাবে নিয়ে এসেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহ জানাবেন যাতে এরকম ভিডিও আরও তৈরি করতে পারি। চলুন আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের প্রথম নিয়মটি বোঝাচ্ছি। একেবারে সহজ। বাক্যের প্রথমে ল্যাটাস বা ল্যাটস থাকলে ট্যাগ কোশ্চেনে শ্যালোই বসে। একদম সহজ একটা কথা। বাক্যের প্রথমে ল্যাটাস বা ল্যাটস থাকলে ট্যাগ কোশ্চেনে শ্যালোই বসে। তাহলে 1 নাম্বার এক্সাম্পল হচ্ছে ল্যাটাস প্লে ফুটবল। চলো আমরা ফুটবল খেলি। এখানে শূন্যস্থান আকারে থাকবে, তো এখানে ল্যাটাস থাকাতে আমরা এই শূন্যস্থান আকারে যে থাকবে এখানে শ্যালোই বসে দিয়েছি। 2 নাম্বারটা মনোযোগ দিয়ে দেখেন, লেটস ডু দ্য ওয়ার্ক। তাহলে বাক্যের প্রথমে লেটস আছে, বাক্যের প্রথমে লেটস থাকলে ট্যাগ কোশ্চেনে শ্যালোই বসে, এর জন্য আমরা শ্যালোই বসিয়েছি। লেটস ডু দ্য ওয়ার্ক এই শূন্যস্থানে আমরা বসে দিলাম শ্যালোই। এবার 2 নাম্বার নিয়মটা পরে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন একটু। বাক্যের প্রথমে ডু নট থাকলে, ডোন্ট থাকলে, ডু নট থাকলে, প্লিজ থাকলে, কাইন্ডলি থাকলে, হ্যাভ থাকলে, সো প্ল্যান থাকলে, ফেস থাকলে, ফলো থাকলে ট্যাগ কোশ্চেনে উইলি বসে। একেবারে সহজ কথা। বাক্যের প্রথমে যদি ডোন্ট থাকে, ডু নট থাকে, প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, হ্যাভ থাকে, সো প্ল্যান থাকে, ফেস থাকে, ফলো থাকে, ট্যাগ কোশ্চেনে উইলি বসবে। তাহলে বাক্যের প্রথমে আছে, দেখি আমরা একটু পড়ি, ডোন্ট ফরগেট মি। তাহলে বাক্যের প্রথমে ডোন্ট কথাটা আছে কি না, থাকলে আমরা উইলি বসিয়ে দেব। আবার দেখেন ডু নট ডিস্টার্ব মি। বাক্যের প্রথমে ডু নট আছে কি না, ডু নট থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে উইলি বসিয়ে দেব। একদম সহজ। ডোন্ট থাকাতে উইলু, ডু নট থাকাতে উইলু। এবার আমরা ট্যাগ কোশ্চেন শিখতে হলে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মনোযোগ দিয়ে বোঝেন কি বোঝাচ্ছি। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, ডেয়ার, নিড। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রত্যেকটা অক্সিলারি ভার্বেরই কিন্তু নেগেটিভ শর্ট ফর্ম আছে, নেগেটিভ শর্ট ফর্ম আছে। তার মধ্যে 4টা অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম ব্যতিক্রম, একটু বুঝতে হবে। যেমন অক্সিলারি ভার্ব এম এর নেগেটিভ শর্ট ফর্মটা কি, এইন্ট বা আরেন্ট। অক্সিলারি ভার্ব শ্যালের নেগেটিভ শর্ট ফর্ম কি, শান্ট। অক্সিলারি ভার্ব উইলের নেগেটিভ শর্ট ফর্ম কি, ওন্ট। অক্সিলারি ভার্ব ক্যানের নেগেটিভ শর্ট ফর্ম কি, কান্ট। 4টা বাদ দিয়ে বাকি যত অক্সিলারি ভার্ব আছে সবগুলোর নেগেটিভ শর্ট ফর্ম যদি আপনি করতে চান তাহলে অক্সিলারি ভার্বটার পরে শুধুমাত্র আপনি এই এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলে হয়ে যাবে। আমি আবার বুঝাই, এগুলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের মধ্যে 4টা নেগেটিভ শর্ট ফর্ম ব্যতিক্রম। এমেরটা এইন্ট বা আরেন্ট, শ্যাল শব্দটার নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে শান্ট, উইল শব্দটার নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে ওড, ক্যানের নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে কান্ট। এই 4টা বাদ দিয়ে বাকি যত অক্সিলারি ভার্ব আছে আপনাকে যদি বলে যে ওই অক্সিলারি ভার্বগুলো নেগেটিভ শর্ট ফর্ম করেন, তাহলে আপনি ওই অক্সিলারি ভার্বটা প্রথম লিখে এর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করে দেবেন। যেমন ইজের নেগেটিভ শর্ট ফর্ম কী করছি, ইজ লিখে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করেছি। যেমন আরেকটা অক্সিলারি ভার্ব হচ্ছে আর, আমরা আর লিখে আর এর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করেছি। অক্সিলারি ভার্ব আমরা লিখেছি হ্যাভ, হ্যাভের সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করেছি। আমরা লিখেছি হ্যাজ, হ্যাজের সাথেও আমরা অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করেছি। মানে মোট কথা সকল অক্সিলারি ভার্বগুলোর সাথে যদি আমরা নেগেটিভ শর্ট ফর্ম করতে চাই তাহলে এর সাথে অ্যান অ্যাপোস্ট্রফি টি করলে হয়ে যাবে। যেমন আমরা আরেকটা লিখি মে, তাহলে মে নেগেটিভ শর্ট ফর্ম কি, আমরা লিখবো এম এ ওয়াই, মে, এর সাথে শুধু অ্যান অ্যাপোস্ট্রফি টি। একদম সহজ। আমরা যদি বলি কি মাস্ট, তাহলে কী হবে, এ নেগেটিভ শর্ট ফর্ম করতে হলে এটা লিখে অ্যান্টি, এম ইউ এস টি, মাস্ট, অ্যান্টি। একদম সহজ। মনোযোগ সহকারে দেখেন সুপ্রিয় শিক্ষার্থীরা। তারপরে নেগেটিভ ওয়ার্ড, এটা আমাদের জানতে হবে। নেগেটিভ ওয়ার্ড কি, নাবোধক শব্দ। যেমন নো, খুবই গুরুত্বপূর্ণ। নেগেটিভ ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নাবোধক শব্দ যদি না জানেন তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন পারবেন না। নেগেটিভ ওয়ার্ডের মধ্যে আছে নো, নট,
নেভার, হার্ডলি, সেলডম, নান, নাথিং, নোবডি, এই সবগুলো শব্দ নেগেটিভ ওয়ার্ড আপনি এক নজরে মুখস্থ করে ফেলতে। তারপরে আরেকটা জিনিস শিখতে হবে আপনাকে, সাবজেক্ট এবং প্রনাউন। যেমন সাবজেক্টটা যদি আই হয়, প্রনাউন আই মুখস্থ করে ফেলতে হবে। সাবজেক্ট উই হলে প্রনাউন উই মুখস্থ করে ফেলতে হবে। সাবজেক্ট ইউ হলে প্রনাউন ইউ, কোনো পরিবর্তন হবে না, মুখস্থ করে ফেলতে হবে। সাবজেক্ট হি হলে প্রনাউন হি, সাবজেক্ট শি হলে প্রনাউন শি, সাবজেক্ট দে হলে প্রনাউন দে, সাবজেক্ট ইট হলে প্রনাউন ইট। মানে এগুলোর সাবজেক্ট যা, প্রনাউনও তা। সাবজেক্ট যদি একবচন এবং পুরুষ হলে প্রনাউন হি হবে। সাবজেক্ট যদি একবচন হয় এবং পুরুষ হয় তাহলে প্রনাউনটা হবে হি। যেমন হাসান, এটা একবচন মানে একজন এবং এটা পুরুষ, এর জন্য প্রনাউন হবে হি। কামাল, কামাল একবচন মানে একজন এবং পুরুষ, এর জন্য প্রনাউন হবে হি। সাবজেক্ট একবচন এবং স্ত্রীবাচক হলে প্রনাউন হবে শি। সাবজেক্ট যদি একবচন হয় এবং স্ত্রীবাচক হলে প্রনাউন হবে শি। যেমন নুসরাত, নুসরাত কয় বচন? একবচন এবং স্ত্রীবাচক, এর জন্য প্রনাউনটা হবে কি? শি। নুসরাত কয় বচন? একবচন এবং স্ত্রীবাচক, এর জন্য প্রনাউন শি। সায়মা, এটা কয় বচন? এটাও একবচন এবং এটা কি? স্ত্রীবাচক, এর জন্য প্রনাউনটা কি হয়েছে? শি হয়েছে। সাবজেক্ট বহুবচন হলে প্রনাউন দে হবে। সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে প্রনাউনটা কী হবে? দে। আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি। যেমন যদি আমরা বলি দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রী, এর প্রনাউন কী হবে? দে। আমরা যদি লিখি দ্য বার্ডস, এটার প্রনাউন দে হবে। তাহলে আপনাকে সাবজেক্ট এবং প্রনাউন খুব ভালো করে ক্লিয়ার করতে হবে যাতে আপনি পরীক্ষায় চিহ্নিত করতে পারেন। এখন আমরা সাবজেক্ট এবং প্রনাউন তো শিখলাম কিছুটা, এবার একটু বিস্তারিত আলোচনা, যেগুলো আমাদের পরীক্ষাতে বিভিন্ন বোর্ডে এসেছে। যেমন একটু খেয়াল করেন, দ্য হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস, এটা যদি সাবজেক্ট হয় প্রনাউন হবে ইট। দেখেন, যদি কোনো শব্দের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে ওইটার প্রনাউন আমরা ইট বসাবো। এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষা, এই শব্দটার প্রনাউন হবে ইট। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। নাথিং, নাথিং কিছুই না, এটার প্রনাউন হবে ইট। হাউ এক্সাইটিং দ্য গেম, খেলাটা কি চমৎকার, এটারও প্রনাউন হবে ইট। হাউ এক্সাইটিং দ্য গেম, খেলাটি কি চমৎকার, এটার প্রনাউন হবে ইট। একটু আস্তে শোনো। ওয়ার, যুদ্ধ, এটার প্রনাউন হবে ইট। ওয়ার, যুদ্ধ, এটার প্রনাউন হবে ইট। ম্যাসিভ ডিস্ট্রাকশন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, ম্যাসিভ ডিস্ট্রাকশন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, এটার প্রনাউন হবে ইট। ট্রুথফুলনেস, সত্যবাদিতা, এটার প্রনাউন হবে ইট। সাকসেস, সফলতা, এটার প্রনাউন হবে ইট। রিডিং বুকস, খেয়াল করেন, টেলিং লাইস, স্পিকিং দ্য ট্রুথ, মানে কোনো শব্দের সাথে যদি প্রথমেই আইএনজি যুক্ত হয় সেটার প্রনাউন হবে ইট। যেমন রিডিং, রিডের সাথে আইএনজি আছে। টেলিং, টেলের সাথে আইএনজি আছে। স্পিকিং, স্পিকের সাথে আইএনজি আছে। বাট মানি, এটার প্রনাউন ইট। আবার যদি বলি শুধু মানি, এটার প্রনাউন ইট। লাইফ, জীবন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই লাইফ সাবজেক্টের প্রনাউন ইট, মনে রাখতে হবে। আমরা এটাকে বারবার পড়বো যাতে আমরা বুঝতে পারি। নাথিং, কিছুই না, এটার প্রনাউন ইট। ফরচুন, ভাগ্য, এটার প্রনাউন ইট। টু টেল, টু প্লে, মানে প্রথমে যদি টু থাকে, বাক্যের প্রথমে যদি টু থাকে, এটার প্রনাউন ইট। আওয়ার এক্সামিনেশন, আমাদের পরীক্ষা, এটার প্রনাউন ইট। এসএসসি এক্সামিনেশন হোক, আওয়ার এক্সামিনেশন হোক, ইউর এক্সামিনেশন হোক, এটার প্রনাউন ইট। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এটার প্রনাউন ইট। হাউ নাইস দ্য বার্ড, পাখিটি কি সুন্দর, হাউ নাইস দ্য বার্ড, পাখিটি কি সুন্দর, এটার প্রনাউন ইট। ডিফরেস্টেশন, নির্বনীকরণ, এটার প্রনাউন ইট। মডেস্টি, এটার প্রনাউন ইট। তাহলে এই শব্দগুলোর প্রনাউন ইট। আমরা এমনভাবে পড়ে যাব যাতে শব্দগুলো দেখলে আমরা চিনতে পারি যে এই শব্দগুলোর প্রনাউন ইট। এবার খেয়াল করেন, নান শব্দটার প্রনাউন দে, বহুবচনের প্রনাউন দে। চিলড্রেন, শিশুরা, বহুবচনের প্রনাউন দে। দ্য ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীরা, বহুবচন প্রনাউন দে। নোবডি, কেউ না, দে। মেনি, অনেকে, তাহলে একজন অধিক প্রনাউন দে।
ফিশেস মাছগুলো প্রনাউন দি। দ্য আনফিট অভুক্ত প্রনাউন দি। ওয়ান প্রনাউন দি। দ্য আইডল অলসরা, দ্য আইডল অলসরা প্রনাউন দি। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড শৈশবের স্মৃতিগুলো প্রনাউন দি। সিম্পল থিংস থিংস সাধারণ বিষয়গুলো প্রনাউন দি। বাট অল কিন্তু সকলে প্রনাউন দি। গ্রেট পিপল মহান লোকেরা প্রনাউন দি। ফ্লাওয়ার্স ফুল, ফুলগুলো তাহলে আছে ফুলগুলো প্রনাউন দি। ভিটামিনস বহুবচন ভিটামিনগুলো প্রনাউন দি। এভরি স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী প্রনাউন দি। উই অল আমরা সকলে প্রনাউন দে। তাহলে আমরা এটা এমনভাবে শিখবো যে এই শব্দগুলোর প্রনাউন দে আর এই শব্দগুলোর প্রনাউন ইট। এখন আমরা রুল 4 এসে চলেছি, একটু মনোযোগ দিয়ে বোঝেন। বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড না থাকলে, বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিন্তু নেগেটিভ ওয়ার্ড নেই। নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা একটু আগে শিখেছিলাম। বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে কিন্তু নেগেটিভ ওয়ার্ড না থাকলে ট্যাগ কোশ্চেনে প্রথমে আপনি অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম বসাবেন প্লাস সাবজেক্টের প্রনাউন। আমি সহজ ভাষায় আপনাদেরকে এটা বুঝিয়ে দিই। তা প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, আমি স্পষ্ট করে বোঝাচ্ছি এটা। দেখেন সেন্টেন্সটা আমি বলি। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ইম্পর্ট্যান্ট টু অল। প্রশ্ন এটুকু থাকবে। এটুকু দেখার পর আমরা প্রথমে দেখবে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি না। সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ইজ আছে। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কি না আমরা দেখি। নো, নট, এরকম কোনো নো, নট, নেভার, নাথিং, কোনো নাবোধক শব্দ আছে কি না? নাই। তো নাবোধক শব্দ যদি না থাকে তাহলে বাক্যটাকে আপনি মনে করবেন যে বাক্যটা আছে হাবোধক। হাবোধক থাকলে এটাকে বানাতে হবে নাবোধক। এখন নাবোধক বানানোর নিয়ম কি? উত্তরের জায়গাটা এটুকু। নাবোধক বানাতে হলে আপনার এই যে অক্সিলারি ভার্ব ইজ, এটা ইজের নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তাহলে ইজের নেগেটিভ শর্ট ফর্ম কি? আমরা যারা ইজের সাথে অ্যান্টি যুক্ত করলেই ইজেন্ট হয়ে যায়। তাহলে আমরা ইজের সাথে অ্যান্টি যুক্ত করলাম, ইজেন্ট, নাবোধক হয়ে গেছে। এরপর আপনি লিখবেন সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? এই যে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজের আগে সবটাই সাবজেক্ট। তো ইজের আগে আছে কি? দ্য হ্যাবিট অফ রিডিং। আমি শিখিয়ে দিয়েছি দ্য হ্যাবিট অফ রিডিংয়ের প্রনাউন হচ্ছে ইট। একটু আগে যে আলোচনা করেছিলাম আপনাদের সামনে, এই যে ইটের কোন কোন সাবজেক্টের প্রনাউন হচ্ছে ইট, কোন এখানে কিন্তু এটা লেখা আছে। যেমন যে প্রথমে লেখা আছে দ্য হ্যাবিট অফ রিডিং বুক, রিডিং, এটার প্রনাউন কি? ইট। তদ্রূপ আমরা এখানে দ্য হ্যাবিট অফ রিডিং বুকের প্রনাউন ইট। দ্বিতীয় আমরা এক্সাম্পলটা দেখি, খুবই সহজ। ওয়ার ইজ এ কার্স, এতটুকু লেখা থাকে, একটু মনোযোগ দেন। ওয়ার ইজ এ কার্স, এই সেন্টেন্সটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে? নো, নট, নাথিং, না, নাবোধক শব্দ নেই। তাহলে বাক্যটা আছে হাবোধক, বানাইতে হইব নাবোধক। তো নাবোধক বানাইতে হলে কী করতে হইব? এই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তাহলে আমরা জানি প্রায় সবগুলো অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম কীভাবে করা যায়? অক্সিলারি ভার্বটার সাথে এন আর টি যুক্ত করলে। তাহলে আমরা লিখলাম ইজ, এটার সাথে এন আর টি যুক্ত করলাম, ইজেন্ট। তারপরে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটা সাবজেক্ট। অক্সিলারি ভার্ব ইজের আগে কি আছে? ওয়ার, ওয়ার হলো সাবজেক্ট। তাহলে ওয়ারের প্রনাউন কি? ইট। 3 নম্বর দেখেন, গ্রেট পিপল শুড বি অনার্ড। গ্রেট পিপল শুড বি অনার্ড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা দেখি। গ্রেট পিপল শুড বি অনার্ড, একটা শব্দ নাবোধক নাই। তাহলে বাক্যটা আছে হাবোধকে, মানে নো, নট নাই। তাহলে বানাইতে হবো নাবোধক। নাবোধক বানাইতে হলে আমরা কী করতে হবো? এই যে অক্সিলারি ভার্ব আমরা শিখছিলাম শুড, এটা নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তাহলে শুডের নেগেটিভ শর্ট ফর্ম কি? শুড লেখে এর সাথে শুধু এন অ্যাপোস্ট্রফি টি, শুড লেখে এন অ্যাপোস্ট্রফি টি, নাবোধক করে ফেলেন। এরপরে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্ট কোনটা? শুডের এই অক্সিলারি ভার্বের আগে যা আছে সেটাই সাবজেক্ট। তাহলে কী আছে? গ্রেট পিপল। তাহলে গ্রেট পিপল মানে মহান লোকেরা।
তাহলে বহুবচনের প্রণয়ন কী হবে? দে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। এই সেন্টেন্সটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা দেখি। প্যাট্রিয়টিজম নাবোধক শব্দ না, ইজ এ নোবেল ভার্চু কোনোটাই নাবোধক শব্দ না। তাহলে বাক্যটা আছে হাবোধক, বানাইতে হবে কি? নাবোধক। নাবোধক বানাতে কী করতে হবে? এই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তো এটা নেগেটিভ শর্ট ফর্ম করবো কী হয়? ইজ লেখে অ্যানাপোস্ট্রফি ইজ ইট। তারপরে সাবজেক্টের প্রণয়ন। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অক্সিলারি ভার্ব ইজের আগে যা আছে সবটাই সাবজেক্ট। তাহলে প্যাট্রিয়টিজম দেশপ্রেম, একটু আগে আমরা শিখেছিলাম যে প্যাট্রিয়টিজম দেশপ্রেম, এটার প্রণয়ন হচ্ছে ইট। এই যে দেখেন শিখিয়ে দিয়েছিলাম প্যাট্রিয়টিজম, এটার প্রণয়ন কি? ইট। আই এম এ স্টুডেন্ট, এই সেন্টেন্সটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে না? দেখেন আমরা কোনো নাবোধক শব্দ নেই। তাহলে সেন্টেন্সটা হাবোধক, বানাতে হবে কি? নাবোধক। তো নাবোধক বানাতে হলে আমরা কী করতে হবে? এই অক্সিলারি ভার্বের নেগেটিভ শর্ট ফর্ম করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব এম, এম এর নেগেটিভ শর্ট ফর্ম কি? আরেন্ট। তারপরে বসাতে হবে সাবজেক্টের প্রণয়ন। তো সাবজেক্ট আই, আয়ের প্রণয়ন আই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পরবর্তী নিয়মটাকে দেখাবো। দেখেন, বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে এবং নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টের প্রণয়ন বসে। এবার মনোযোগ দিয়ে বোঝেন। আগে দেখব বাক্যটা কি হাবোধক না নাবোধক। প্রথমটা আমরা দেখি, নাথিং ওয়াজ সেড, কোনো কিছু বলা হয়েছিল। তো এই সেন্টেন্সটার মধ্যে এই যে নাথিং শব্দটা আছে, এটা নাবোধক শব্দ। তো নাবোধক শব্দ হতে দেখেন পুরোটা বাক্য নাবোধক হয়ে গেছে। আমি আবার বুঝাই, নাথিং ওয়াজ সেড, এই বাক্যটার মধ্যে একটা শব্দ নাথিং, এটা নাবোধক। এই কারণে পুরোটা বাক্য নাবোধক হয়ে গেছে। তাহলে নাবোধক হলে উত্তরটা হইব হাবোধক। হাবোধক করলে কী করতে হইব? এই যে অক্সিলারি ভার্বটা আছে, শুধু অক্সিলারি ভার্বটা প্রথমে বসাই দেব। তো দেখে দেখে অক্সিলারি ভার্ব ওয়াজ বসাই দিলাম। তারপরে বসাতে হবে কি? সাবজেক্টের প্রণয়ন। তো সাবজেক্ট কোনটা? ওই যে নাথিং শব্দটা আছে, অক্সিলারি ভার্বের আগে যা থাকে তাই সাবজেক্ট। তাহলে অক্সিলারি ভার্বের আগে কী আছে? নাথিং। তো নাথিংয়ের প্রণয়ন কি? ইট। নাথিংয়ের প্রণয়ন কি? ইট। এবার দেখেন, হি ইজ নট গোয়িং টু ঢাকা। মনোযোগ দিয়ে দেখেন এই বাক্যটার মধ্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা? হ্যাঁ আছে। এই যে নট শব্দ নাবোধক, একটা নাবোধক শব্দ থাকাতে পুরোটা বাক্য নাবোধক হয়ে গেছে। তো বাক্যটা নাবোধক হলে উত্তরটা হইব হাবোধক। তো উত্তরটা হাবোধক হলে কী করতে হইব? প্রথমে অক্সিলারি ভার্বটা বসে দেবো। তাহলে অক্সিলারি ভার্ব আমরা ইজ বসে দিলাম। তারপরে সাবজেক্টের প্রণয়ন। সাবজেক্টের প্রণয়ন, সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট আছে হি, হি এর প্রণয়ন হি থাকে। আমি শিখে দিয়েছিলাম যে কিছু কিছু সাবজেক্ট যা প্রণয়ন তা। সাবজেক্ট হি হলে হি এর প্রণয়ন হি। এবার 3 নম্বরটা খেয়াল করেন, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল। এই সেন্টেন্সটার মধ্যে নাবোধক শব্দ আছে নট, থাকাতে পুরোটা বাক্য হয়ে গেছে নাবোধক। এবার উত্তর আমাকে বানাইতে হবে কি? হাবোধক। হাবোধক বানাইতে হলে আমরা শুধু এখান থেকে অক্সিলারি ভার্বটা নিই। তাহলে অক্সিলারি ভার্ব হলো ক্যান, তাহলে নিলাম ক্যান। তারপরে সাবজেক্টের প্রণয়ন। সাবজেক্ট কোনটা? ক্যানের আগে যা আছে তার সাবজেক্ট ওয়ান, এই ওয়ানের প্রণয়ন দে। এখন আমাদের 4 নম্বর উদাহরণ, অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে জীবন পুষ্পসজ্জা নয়। তবে এই সেন্টেন্সটার মধ্যে নেগেটিভ আছে কিনা দেখি। হ্যাঁ, নেগেটিভ পেলাম নট। নট পাওয়ার কারণে পুরোটা বাক্য হয়ে গেছে নাবোধক। এখন বানাতে হবে কি? হাবোধক। হাবোধক বানাতে হলে আমরা শুধু অক্সিলারি ভার্বটা লিখে, তাহলে অক্সিলারি ভার্ব ইজ আছে, এখানে ইজের ইজ লিখলাম। তারপর সাবজেক্টের প্রণয়ন। সাবজেক্ট কোনটা? লাইফ। অক্সিলারি ভার্ব আগে যা আছে সেটাই সাবজেক্ট, লাইফ। তো লাইফের প্রণয়ন কি? ইট। লাইফের প্রণয়নটা কি? ইট। একটু আগে আমরা যে শিখেছিলাম কোন কোন শব্দগুলোর প্রণয়ন ইট, কোনগুলোর দিয়ে, ওটা থেকে আপনার মুখস্থ করে ফেলুন। লাস্টের অংশটা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো বিদ্যালয় নেই। তাহলে এই বাক্যটার মধ্যে নাবোধক শব্দ আছে কিনা? আছে। নো হলো নাবোধক শব্দ। তো বাক্যটার মধ্যে নাবোধক শব্দ থাকলে এই বাক্যটাকে বানাইতে হবে কি? হাবোধক। হাবোধক বানাইতে হলে আমরা প্রথমে কী বসাবো? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কী আছে? ইজ। তাহলে ইজের ইজ বসালাম। তারপরে সাবজেক্টের প্রণয়ন। তাহলে ইজের আগে আছে কি? দেয়ার। দেয়ারের প্রণয়ন কি? দেয়ার। আমি আশা করি যে আপনারা যদি
কোন কোন সাবজেক্টের প্রণয়ন কী ওইটা চিনতে পারেন, নেগেটিভ ওয়ার্ড চিনতে পারেন। পুরোটা ভিডিও যদি মনোযোগ সহকারে বুঝেন এবং লেখেন, ইনশাআল্লাহ টেক কোশ্চেন ভালো করতে পারেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাকে দিলে আপনি সেটা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।